এক গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি ইসরায়েল। এই সংকট দেশটির সামরিক বা কূটনৈতিক বিপর্যয়ের আড়ালে ঢাকা পড়ে আছে। দেশটি যখন গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন খোদ নিজের ঘরেই ঘনীভূত হয়েছে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর দেশ হয়েও কেন তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখন ক্ষুধার ঝুঁকিতে? বিপুল পরিমাণ খাদ্য অপচয় নাকি যুদ্ধের কারণে ভেঙে পড়া অর্থনীতি, কোনটি এই পরিস্থিতির জন্য দায়ী? আর এই সংকটের জন্য কি ইসরায়েলি নীতি নির্ধারকরা প্রস্তুত ছিলেন, নাকি এটি তাদের দীর্ঘদিনের যুদ্ধবাজ নীতিরই পাল্টা আঘাত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসছে ইসরায়েলের অর্থনীতির এক ভয়াবহ ও বৈপরীত্যময় চিত্র। ইসরায়েলের খাদ্য নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য মতে, দেশটিতে উৎপাদিত ও ভোগকৃত খাদ্যের প্রায় ৩৯% অপচয় হয়। ২০২৪ সালে এই অপচয়ের আর্থিক মূল্য ছিল প্রায় ২৬ বিলিয়ন শেকেল বা $7 বিলিয়ন, যা দেশটির জিডিপির ১.৩%। এই বিপুল অপচয়ের ঠিক বিপরীত চিত্র হল সাধারণ মানুষের বঞ্চনা। বর্তমানে ইসরায়েলে প্রায় ১৫ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। যুদ্ধের কারণে কৃষিখাতে শ্রমিক সংকট তীব্র হয়েছে, কারণ ফিলিস্তিনি ও বিদেশি শ্রমিকদের উপর নিষেধাজ্ঞা এবং রিজার্ভ সৈন্যদের যুদ্ধে অংশগ্রহণের ফলে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। বিশেষ করে গাজা ও উত্তর সীমান্তের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থিত দেশটির ৩০% কৃষিভূমি এখন কার্যত পরিত্যক্ত। অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায়, যুদ্ধের প্রভাবে ইসরায়েলের জিডিপি ২০২৩ সালের শেষ প্রান্তিকে ২০.৭% সংকুচিত হয়েছে, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় পতন। অথচ একই সময়ে সামরিক ব্যয় $১.৮ বিলিয়ন থেকে বেড়ে $৪.৭ বিলিয়ন পৌঁছেছে। ব্যাংক অব ইসরায়েলের হিসাব অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত এই যুদ্ধের মোট খরচ দাঁড়াবে প্রায় $৫৬ বিলিয়ন। এই বিপুল সামরিক ব্যয়ের বোঝা টানতে গিয়ে সামাজিক সুরক্ষা খাতকে সংকুচিত করা হয়েছে, যার ফলে মুদ্রাস্ফীতি ও উচ্চ মূল্যের চাপে পিষ্ট হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো। বর্তমানে দেশটির 1/4-ও বেশি পরিবার খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। এই পরিস্থিতিকে বিশ্লেষকরা যুদ্ধের পাল্টা আঘাত হিসেবে চিহ্নিত করেছেন। এটি কোনো নৈতিক বিচার নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিণতি। তবে ইসরায়েলের অভ্যন্তরীণ এই সংকট এবং গাজার পরিস্থিতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো নিশ্চিত করেছে যে গাজায় ইসরায়েলি অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে মানুষ দুর্ভিক্ষ এবং অনাহারে মারা যাচ্ছে, যা সম্পূর্ণরূপে একটি যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের ভেতরের সংকটটি হল তাদের নিজস্ব নীতির ব্যর্থতা ও যুদ্ধকালীন অর্থনীতির কুফল। ইসরায়েল সরকার জরুরি অনুদান ও ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা সমস্যার মূলে আঘাত করতে পারছে না। নাগরিকদের কাছে এই বঞ্চনাকে দেশপ্রেমের অংশ হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো, একটি রাষ্ট্র যখন তার নাগরিকদের জন্য সাশ্রয়ী মূল্যের খাবার নিশ্চিত করতে ব্যর্থ হয়, অথচ সামরিক খাতে $1 বিলিয়ন ব্যয় করে, তখন তা জাতীয় অগ্রাধিকারের চরম ভারসাম্যহীনতাকেই নির্দেশ করে। ইসরায়েলের এই ক্ষুধা তাই কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং অবিরাম যুদ্ধের অনিবার্য রাজনৈতিক ও অর্থনৈতিক যোগফল।